আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে ভীষণ মজার চিলি সস বানাবো, কোরিয়ান চিলি সস। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন আর পুরো টিপসগুলো দেখে আপনারা এভাবে মজাদার এই দামি চিলি সসটা আপনারা বাসায় অল্প কিছু উপকরণে বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, তো আমি এখানে পরিমাণ মতো মরিচ নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর রসুন দিব। এখানে রসুনটাকে আমি সুন্দর করে ছিলে পরিষ্কার করে এখন ছোট ছোট করে কেটে নিব। রসুনটা কিন্তু অবশ্যই দেয়া লাগবে, তো সেজন্য চেষ্টা করবেন রসুনটা দিতে। আর বড় রসুনটা হলে কিন্তু ভালো হয়, ছোটটা দিলেও সমস্যা হবে না। তো আমি সুন্দর করে কিন্তু এখন পাতলা পাতলা করে কেটে কুচি কুচি করে নিব। পুরোটা সময় জুড়ে থাকবেন আর আমার টিপসগুলো ফলো করে এরকম দামি একটা চিলি সস মজাদার, একেবারে রেস্টুরেন্টের মতো বাহিরে কিনে খান সেটার মতোই হবে। আশা করি তার চেয়ে আরও বেশি মজা হবে। তো পুরোটা সময় জুড়ে থাকবেন। আমি কিন্তু ছোট ছোট করে একেবারে কুচি কুচি করে নিতেছি, এভাবে করে কুচি কুচি করে দিবেন। আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আশা করি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো আমি কিন্তু এখানে আধা কাপ চিনি নিয়েছি। আপনারা যদি মরিচটা বাড়িয়ে নেন তাহলে চিনিটা আর পানির পরিমাণও কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো আধা কাপের জন্য আমি এখানে 2 কাপ মেপে মেপে পানি দিব, তাহলে কিন্তু পারফেক্ট সুন্দর একটা চিলি সস বানিয়ে নিতে পারবেন। তো এই তো আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি, আধা কাপের জন্য 2 কাপ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব। মরিচটা আপনারা চাইলে ব্লেন্ডারেও একটু গুঁড়ো করে নিতে পারেন, আর তা না হলে শিলপাটা একটু বেটে নিতে পারেন, কিন্তু বিচিগুলো যেন আস্ত থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তা আমি এখন পানিটাকে একটু নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতেছি। আর এই তো দেখুন আমি কিন্তু শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন আমি মরিচটাকে সুন্দর করে পানির সাথে মিশিয়ে দিতেছি, দিয়ে এখন নাড়াচাড়া করে দিব। আর এখানে আমি তো আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। আদা কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু মজা হবে না। সেজন্য চেষ্টা করবেন। আমি এখানে যা যা দিয়েছি আপনারা তাই দিতে। আর এখানে আমি ভিনেগার দিয়েছি, সাদা ভিনেগারটা দিয়েছি আধা কাপ। ভিনেগারটাও কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে আপনি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। আর এখানে আমি আরও একটা জিনিস দিব, সেটা এখনও সিক্রেট আছে। পুরোটা সময় জুড়ে থাকুন, দেখতেই থাকুন। তো এখানে আমি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি পানিতে। একসাথে দিতে যাবেন না, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। তো সুন্দর করে কিন্তু আমি তো নাড়াচাড়া করে মিক্স করে নিতেছি। কর্নফ্লাওয়ারটা সুন্দর করে গুলে পানির সাথে তারপরে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। আমি যেই কয়টা উপকরণ এখানে দিয়েছি সবগুলোই কিন্তু এখানে দিতে হবে, তা না হলে কিন্তু পারফেক্টভাবে হবে না, দোকানের টেস্টও পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এটা এতটা মজা হয় আপনারা ভাবতেও পারবেন না। তো আমি অনবরত নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু জাল করে নিতেছি, একেবারে পারফেক্টভাবে হওয়া পর্যন্ত চুলায় নাড়াচাড়া করে জাল করে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। আর এখানে আমি টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। আপনারাও কিন্তু লবণটা দিবেন, তাহলে কিন্তু অনেক স্বাদ বেড়ে যাবে। তো এই তো মাশাআল্লাহ আমার কিন্তু সসটা প্রায় হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিব। দেখতেই তো পারছেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এই তো দেখুন আমি কিন্তু একটা কাচের ঝাড়ে একটা জেলির কৌটোয় নিয়েছি, আর এটুকু হয়েছে একটা পিরিজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে।
দেখেই মনে হয় খেতে ইচ্ছে করছে, এতটা লোভনীয় হয়েছে। আর এখানে কিন্তু বরাবর 1 কৌটো হয়েছে। তো আমরা সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এত দামি একটা চিলি সস বানিয়ে নিলাম, দেখতেই তো পারলেন। আর এই অল্প কিছু একেবারে ছোট 250 গ্রামের একটা কৌটা কিনতে গেলে 295 টাকা গুনতে হয়। আমরা যদি বাসায় বানিয়ে খেতে পারি তাহলে কেন এত দাম দিয়ে এই কোরিয়ান চিলি সসগুলো বাহির থেকে কিনে খাবো বলেন তো। এটা কিন্তু আপনারা চাইলে একসাথে অনেকগুলো বানিয়ে সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন, যদি আমি যে জিনিসগুলো দিয়েছি সবগুলো দেন আর ভিনেগারটা দিয়ে বানান, তাহলে কিন্তু কিছুই হবে না, একেবারে সুন্দর থাকবে। হাইয়েস্ট 15 মিনিট হাতে সময় নিয়ে কিন্তু এই চিলি সসটা বানিয়ে নেওয়া যায়। তো আপনারা একবার হলেও বাসায় এই চিলি সসটা কিন্তু ট্রাই করবেন। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন, সিঙ্গারা, সমোসা, রোল সব কিছুর সাথে কিন্তু এটা খেতে পারবেন, মোমোর সাথে কিন্তু আরও ভালো হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর আমি কিন্তু এখানে রোল বানিয়েছিলাম, রোল দিয়ে খেয়ে নিতেছি। আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ করেছিল চিলি সসটা। আল্লাহ হাফেজ।